আসসালামু আলাইকুম দর্শক। আজকে হাজির হলাম পাকিস্তানি মুরগি দিয়ে দেশীয় স্টাইলে বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে বেরেস্তা উঠিয়ে নেব। তো দর্শক, ভিডিও শুরুতেই বলছি, যারা আমার এই রেসিপিটা দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো এখন এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু লাল হয়ে গিয়েছে। এখন আমি এই বেরেস্তাটা উঠিয়ে নিব আর এই তেলের মধ্যে দিয়ে দিব বাকি পেঁয়াজ। এই তেলে বাকি পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। আর আমি আগে থেকে মুরগি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। যেহেতু পাকিস্তানি মুরগি দিয়ে এই দেশীয় স্টাইলের বিরিয়ানি একবার রান্না করে দেখবেন, ভীষণ মজার হয় খেতে। তা আমি আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন বাকি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, সেটা লাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি, অনেক বেশি মশলা আমি ব্যবহার করব না। বললাম তো দেশীয় স্টাইল, এই জন্য এর মধ্যে বাড়তি কিছুই দিব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নেব। এই যে দেখুন মিশিয়ে নিচ্ছি, আর লবণটা দিলে মশলাটা কিন্তু ছিটবে না। এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। তারপর এই যে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব অল্প সামান্য একটু পানি। পানিটা দিয়ে একটু নেড়ে নেব। আর পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিতে হবে শুকনো উপকরণগুলো। আর শুকনো উপকরণের আগে আমি দিব গরম মশলা, যেমন তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি আর লং। দেখতেই পেলেন আমার মুরগির অনুযায়ী আমি পরিমাপ করে দিয়েছি। আর আজকে কিন্তু আমি 3 পোয়া কালো জিরা চাউল, মানে বলতে পারেন 750 গ্রাম কালো জিরা চাউলের বিরিয়ানি রান্না করছি। তো এই যে নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। বললামই তো খুব কম মশলায় রান্না হবে। আর এই রান্নাটা খুব কম মশলায় হওয়ার কারণে যে কেউ খেতে পারবেন, আর কোনো সমস্যাও হবে না। কারণ বিরিয়ানি তো রিচ ফুড হয়, আমরা জানি অনেকেরই সমস্যা হয়। সেই কারণে আর কি বলে দিচ্ছি কম কম মশলায় রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই মশলাটা আমি ঘরে তৈরি করেছি। এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার দিয়ে দিলাম গরম পানি। গরম পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলা কষানোর মধ্যেই কিন্তু অনেক কিছু, আমি তো পুরোটা দেখাতে পারবো না, যতটুকু দেখানো ততটুকু দেখিয়ে দিচ্ছি। পুরো 10 মিনিট ধরে কিন্তু আমি মশলা কষিয়েছি, আর সেটা অফ ক্যামেরায়। এবার দিয়ে দিচ্ছি এই যে কেটে বেছে ধুয়ে রাখা সেই মুরগি। আমি কিন্তু এই পাকিস্তানি মুরগিগুলো এরকম রোস্টের স্টাইলে গোটা গোটা করে রেখেছি। আর আমার মনে হয় এইভাবে কাট দিলে প্লেটে ভাতের সঙ্গে 1 পিস নিলেই খাওয়া হয়ে যাবে, আর দেখতেও অনেক ভালো লাগে। তাই আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এখন আমি ভালো করে মাংসটা মাখিয়ে নিব মশলার সাথে। তারপর এটা কষিয়ে কষিয়ে রান্না করব। মনে রাখবেন কষাতে হবে পুরো 10 মিনিট ধরে। কষানোর সময় এর দেখুন পানি উঠে এসেছে, আর সেই পানিতেই রান্না হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেওয়ার পরে ভালোভাবে আবার একটু কষাবো। অল্প একটু পানি দিলেই সেদ্ধ হয়ে যাবে। এই মুরগিগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তাই এখানে বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই। আর এই যে দেখুন আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি, যাতে ভেঙে না যায় রানের গোশগুলো। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই একটি কমেন্টে জানাবেন আমার এই দেশীয় রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। এই যে এখন ঢাকা দিয়ে দিলাম, একটু পরে কিন্তু হয়ে যাবে আমার এই মুরগি রান্না। কারণ রোস্টের মুরগি যেরকম তাড়াতাড়ি হয়, এটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো এই যে দেখুন হয়ে গিয়েছে, চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে, যেটা তো আপনাদের আমি মানে কি বলবো, আমি পাচ্ছি, আপনারা তো পাবেন না, তাই দেখিয়ে দিচ্ছি আর কি। আমার কিন্তু রান্না প্রায় শেষ। চিকেনটা এটা আমি এখন নামিয়ে রাখবো। এই যে তেল উঠে এসেছে দেখিয়ে দিলাম। এখন এটা নামিয়ে রেখে আমি এই চুলায় বসিয়ে দিব আরেকটি পাতিল, যেখানে আমি পোলার চাউলটা ভেজে নিব। আর পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। 3 পোয়া চাউলের জন্য বা 750 গ্রাম চাউলের জন্য আমি 6 পোয়া পানি দিয়েছি। মানে 250 গ্রামের জন্য 2 পোয়া, ডাবল করে 500 গ্রাম পানি দিতে হবে। আমিও ঠিক তাই করেছি। আমি 750 গ্রাম চাউলের জন্য 1500 গ্রাম পানি দিয়েছি। আপনারাও কিন্তু এইভাবেই পানি মেপে দিবেন, তাহলে দেখবেন আপনার বিরিয়ানি, পোলাও যেটাই বলুন সেটা হবে ঝরঝরে। এখন চাউলটা একটু ভালো করে ভেজে নিতে হবে।
চাউল যত ভাজা ভালো হবে, ভাত কিন্তু ততই ঝরঝরা হয়। আর এই জন্য বিরিয়ানি, পোলাও এগুলো রান্নার সময় অবশ্যই চাউল ভেজে নিবেন। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দেখুন ফুটে উঠেছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে পাতিলের গায়ে যে চাউলগুলো আছে সেগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ১ কাপ দুধ। অবশ্যই দুধটা ব্যবহার করবেন। দুধটা দিলে এর ফ্লেভার আরও ভালো আসে, টেস্টও বেড়ে যায়। দিয়ে দিলাম দুধ। এখন আমি এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। তো দর্শক, এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই মনে করে লবণটা দিয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম এখন সেই রান্না করে রাখা মুরগির গোস্ত। জি, এই পাকিস্তানি মুরগির গোস্তটা পুরাটাই ঢেলে দিলাম। দিয়ে এখন একটু হালকা হাতে নেড়ে বসিয়ে দেব ঢাকনা। কারণ এটা একটু সুরাটা ভেতরে যাবে এর ঝোলটা। তারপর আমি এর মধ্যে নাড়াচাড়া করব আর সব কিছু দিব। এই যে দেখুন তেলটা কিন্তু উঠছে আর ভাতের সঙ্গে এখন হালকা হাতে মাখানোর আগে দিয়ে দিব আলু বোখারা। এখানে আমি ৩ টা আলু বোখারা ব্যবহার করেছি। আর এই কাজটা করতে হবে খুব সাবধানে। নিচের ভাতগুলো উপরে দিতে হবে, উপরের ভাতগুলো নিচে দিতে হবে। যেহেতু মুরগির লেগ পিস আছে যাতে ভেঙে না যায়, এইজন্য খুব সাবধানে এই কাজটি করতে হবে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমার নতুন গৃহিণী আপুরা, আমার ব্যাচেলর ভাইরা, আপনারা চাইলে ঠিক এইভাবে দেশীয় পদ্ধতিতে রান্নাটা করতে পারেন। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন এখানে আমি কোনো ধরনের বাদাম, সস, গুঁড়ো দুধ কিছুই ব্যবহার করিনি। এটা সম্পূর্ণ দেশীয় স্টাইল, এইজন্য সিম্পলভাবে রান্না করার চেষ্টা করেছি। আর এটা খেতে কিন্তু খুব মজার হয়। এখন দমে বসিয়ে দিয়েছিলাম। দমে বসানো অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। গোটা কাঁচামরিচ অবশ্যই দিতে হবে। তারপর দিয়ে দিব ঘি। ঘি ছাড়া তো বিরিয়ানি জমেই না, আমরা জানি। ঘি দিয়ে দিব। দিয়ে দিব কিছু কিশমিশ। এই যে দেখুন কিশমিশ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে কিন্তু অবশ্যই দিতে হবে। এটা কিন্তু স্কিপ করা যাবে না। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঘি দেওয়ার পর সেই বেরেস্তা করে রেখেছিলাম প্রথমে, সেটা চিনি দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম। ব্যাস, এবার ২০ মিনিট দমে রাখলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার দেশীয় স্টাইলের চিকেন বিরিয়ানি। পাকিস্তানি মুরগি দিয়ে একবার এটা রান্না করে দেখবেন, খেতে অসাধারণ হয়। এই যে দেখুন, আপনাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি। ওই যে একটু একটু করে দেখছেন তেল উঠছে। এটা এখন আমি ২০ মিনিট দমে রেখে দেব। ব্যাস রেডি আমার বিরিয়ানি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।